দরজা খুলছেন না কেন? দরজা খুলুন, দরজা খুলুন। কি হলো? দরজা খুলতে এত দেরি করলেন কেন? আমরা বাড়িটা তল্লাশি করব। দাঁড়ান, চোর ধরতে এসেছেন তো? চোর আপনার সামনে দাঁড়িয়ে। আমি অফিসের টাকাগুলো চুরি করেছি। দিন, হাতে হাত করা পড়িয়েতে। চলো। আসুন। তোর বাবার গলায় রাজু ছুরি ধরেছিল, ওকে আমি চর মেরে অনেক কথা বলেছিলাম। তোর ছবি দেখে ওর মাকে হতভাগী মা বলে তিরস্কার করেছিলাম। সন্তানের মতো সন্তান বলে তোর জন্য আমি অহংকার করেছিলাম। রাজুর কাছে তুই আজ আমাকে ছোট করে দিলি। তুই আমার অহংকারকে মিথ্যে করে দিয়ে আমাকে বুঝিয়ে দিলি আমি একজন হতভাগী মা। এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে।
আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। সাগর, সাগর, মা, তুই মনে হয় ভুল করে অন্য কারো শাড়ির প্যাকেট নিয়ে এসেছিস। ভুল করে না মা, এইটা তোমার জন্য এনেছি। আরে বোকা, এটা তো সাদা শাড়ি, বিধবা শাড়ি। এই শাড়ি তুই আমার জন্য আনবি কেন? মা, যারা তাদের মেয়ের সাথে আমার বিয়ের কথা আলাপ করতে এই বাড়িতে আসছেন তাদেরকে আমি বলেছি আমার বাবা মা কেউ নেই। বলেছি ছোটবেলা থেকে আমাকে দুঃসম্পর্কের এক বিধবা আত্মীয় কোলেপিঠে করে মানুষ করেছে। তাছাড়া মোহনার বাবাও চায় মোহনার সাথে যে ছেলের বিয়ে হবে তার আগে পিছে কেউ থাকতে পারবে না। আমার বাবা জেলখানা, চুরির অপরাধে জেল খাচ্ছে। কোন চোরের ছেলের সাথে কি কোন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিবে? সাগর, সস্তা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। যাও, শাড়িটা পরে ফেলো। না, আমি পরবো না। আমার স্বামী এখনো বেঁচে আছে। আমার জন্য পরবে, আমার জন্য তোমাকে পড়তেই হবে। না, আমি পরবো না। তোর সাজানো নাটকে আমি অভিনয় করতে পারবো না। যদি তুমি এই সাদা শাড়িটা না পরতে চাও তাহলে 25 বছর আগে এক সন্তান হারিয়েছ, আর 25 বছর পর আরেক সন্তানকে হারাবে। তাই তোমাকে শেষবারের মতো বলছি মা, দুটো কাজের মধ্যে একটা তোমাকে করতেই হবে। হয় তুমি আমার মঙ্গলের কথা ভেবে সাদা শাড়িটা পরবে, আর তা না হলে সাদা শাড়িকে কাফন বানিয়ে মা হয়ে সন্তানের লাশে কাফন জড়িয়ে দিবে। বলো কোনটা চাও, বলো মা, তুমি কোনটা চাও? মা হয়ে সন্তানকে কাফনে জড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, আর তাই তোর জন্য আমি সাদা কাপড়টা পরে দেব। কিন্তু সাগর, আমরা দেখতে চাই বাবা মাকে নিচে নামিয়ে তুই কত উপরে উঠতে পারিস। সাগর, তুমি যে তোমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের কথা বলেছিলে, উনি কোথায়? হয়তো উনি ওনার কথাই বলেছিলাম। আমরা ঠিক করে এসেছি সামনে শুক্রবারই বিয়ে। সাগরের কাছে নিশ্চয়ই সব শুনেছেন। আমি সব বলেছি। আমি সাগরের কাছে সব শুনেছি। আপনি ছোটবেলা থেকে সাগরকে দেখাশোনা করেছেন, বড় হতে সাহায্য করেছেন, আর তাই আপনিও সাগরের সঙ্গে আমার বাড়িতেই থাকবেন। চোখের পানি মুছে ফেলো মমতা। সেদিন বলেছিলাম না, ছেলেকে বাঁচানোর জন্য যা করব তা সহ্য করতে পারবে তো? কেঁদো না মমতা। যে সন্তান আমাকে চোর, তোমাকে বিধবা সাজালো, সে তোমাকে চাকরানি সাজিয়ে তার শ্বশুর বাড়ি রাখবে? এটাই তো স্বাভাবিক। তাই বলে কোন সন্তান তার মা বাবার সাথে এমন করবে, এটা কেউ ভাবতে পারে? বেঁচে থাকার জন্য তোমার সামনে আর কোনো পথ খোলা নেই মমতা। যতদিন আমার সাজা শেষ না হচ্ছে ততদিন তোমাকে ওর সাথেই থাকতে হবে। পালা,
কিচ্ছু রাখবি না, সব ফালা ফালা, সব ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে এসো। এদিকে একটু আসো তো। জি ম্যাম সাহেব। এই যে বুয়া, জুতো জোড়া তাড়াতাড়ি মুছে দাও তো। বুয়া, জলদি করো। দেখি। বুয়া, তুমি একটু আমার সাথে আসো। জি। বুয়া, জি। তুমি কিছু মনে করো না। মুরব্বীরা বলতেন বাইরে যাবার সময় বিধবার মুখ দেখে গেলে অমঙ্গল হয়। আজ সাগর এমডি হিসেবে প্রথম অফিসে যাচ্ছে। যাবার সময় তুমি যদি একটু মোহনা